আজকে থেকেই না শুরু হলো ক্রিসের পরীক্ষা। সকালে উঠেই সমস্ত কাজ করে ওকে স্কুলে দিয়ে আসলাম। ও পরীক্ষা হলে ঢুকে গেল, কারণ পরীক্ষা হলে তো গার্জিয়ান অ্যালাউ করে না। তারপরেই তো আমরা চলে আসলাম মগরাহাট বাজারে। আসলে কিছুটা বাজার নেব। ঘরে একদমই সবজি কমে গেছে, আর আমরা তো এখন সবজিটাই বেশি খাচ্ছি। যে কারণে কৌশিক বলল, চলো বাবু পরীক্ষা দিতে দিতে আমরা কিছু সবজি কিনে নিই। বেশ ভালোই শাক সবজি দেখলাম, আর আমার না বাজারে গেলেই মনে হয় সব কিছু নিয়ে নিই। এত টাটকা আর এত ফ্রেশ জিনিস। ফ্রিজে না রুই মাছ রয়েছে। ভেবেছিলাম আজকে আর কোনো মাছ নেব না। কৌশিক বলছে চলো একটু মাছ বাজারটা ঘুরে দেখি, সেরকম মাছ না পেলে নেব না। আজকে চিংড়িগুলো দেখেছে একদম জ্যান্ত, বলছে চলো তাহলে কিছুটা চিংড়ি নিয়ে যাই। আসলে ক্রিস তো এই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, এই জন্য চিংড়ি দেখলেই না কৌশিক নিয়ে নেয়। আর এই পমপ্লেট মাছগুলো ওগুলো নেব ভেবেছিলাম, কিন্তু বেশি একটা ভালো নয়। রুমা চক্রবর্তী দিদিভাই বলেছে, দিদিভাই আমার নামটি আজকেও নিলে না, এই যে তোমার নামটা নিয়ে নিলাম, খুব ভালো। বাজার থেকেই না সোজা ঘরে চলে আসলাম। আবার তো যাব, আসলে ও যতক্ষণ পরীক্ষা দেয় আমরা ওখানেই থাকি, কিন্তু আজকে বাজার করব বলে একটু বেরিয়ে এসেছিলাম। তারপরে এই তো সব কিছু ধুয়ে মাছ টাছ তো পরিষ্কার করে ফ্রিজে রাখলাম, সবজিগুলোও ধুয়ে রেখে যাবো। সবজি যদি এইভাবে ফেলে যায় না, এসে নিয়ে অনেকটা খাটনি হয়ে যাবে। এখন ঘড়িতে ওই 8টা 15 মতো বাজে, 10টা অবধি পরীক্ষা তো, সেই জন্য আর একটু প্রেসার কুকারে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে গেলাম, মানে ধুয়ে রেখে গেলাম, এসে শুধু বসিয়ে দেব। আর ক্রিস আর ওর বাবা শুধু সেদ্ধ ভাতটাই খাবে, পরে আমি দুপুরবেলা রান্না করব। চাপমা সামন্ত দিদিভাই বলেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো, তুমি খুব সুন্দর পরিষ্কার কথা বলো, আর তোমার রান্নাগুলো খুব ভালো লাগে। তোমার জন্য এত এত ভালোবাসা রইলো, খুব ভালো থেকো, আর এইভাবেই আমার ভিডিওকে ভালোবাসা দিয়েছে। এটা তো বের করেই গেছিলাম, এসে নিয়ে ওদেরকে সেদ্ধ ভাত মাখিয়ে দিলাম, দুজনাই খেলো, আর আমি একটু টোস্ট করে খেয়ে নিলাম। তারপর খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম। পরে এই তো রান্নাঘরে আসলাম, মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে লাউ পাতা আগের দিন তো রেখে দিয়েছিলাম, এটাই বাটা করব। দুপুরবেলা এই দুটো দিয়েই খাওয়া হবে। আর ঘরে না কিছুটা টমেটোর চাটনি রয়ে গেছে, বেশ ভালোই, একবারের খাবার আর কিছু লাগে বলো? জানো তো, যখন ক্রিসের পরীক্ষা হয় আর আমি ওর জন্য বাইরে অপেক্ষা করি, ঠিক আমার আগের কথাগুলো মনে পড়ে যায়। আমি যখন বিয়ের আগে পরীক্ষা দিতাম, সে কলেজে উঠেই বলো আর স্কুলেই বলো, আমার বাবা কিন্তু ঠায় বসে থাকতো জানো। আমার মা সব সময় যেত না, কারণ মায়ের তো কাজের চাপ থাকতো, মা বেরোতে পারতো না, বাবা যেত। বাবা শত হাজার কাজের মাঝেও বাবা ওই টাইমটুকু আমার জন্য বাইরে বসেই থাকতো। যদিও বা মাঝে মাঝে আমি বলতাম তুমি চলে যাও, বাবা বলতো না তুই পরীক্ষা দে, একবারে তোকে নিয়ে যাব। উজ্জ্বল প্রামাণিক, আমার নামটা নেবা দিদিভাই, আমি তোমার সব ভিডিও দেখি। আমার নাম প্রিয়া প্রামাণিক। অনেক ভালোবাসা রইল দিদিভাই তোমার জন্য। ইসকে তো আমি সকালবেলা একবারে স্নান করি।